নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো ওয়েট ফর জব ইউটিউব চ্যানেল। তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়ে অবশেষে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ের তরফ থেকে আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের অফিসিয়াল কিন্তু নোটিশ প্রকাশিত হয়ে গেল। যে সমস্ত সিলেবাস এবং তোমাদের যোগ্যতা, রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু এই একটা ভিডিওতে পেয়ে যাবে। প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো সবার প্রথমে দেখতে পাচ্ছ এই যে অফিসিয়াল নোটিশ, তোমাদের কিন্তু শর্ট নোটিশ এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ নোটিশ নাম্বার 01/2024। ঠিক আছে, তোমাদের যেখানে আরপিএফ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে সেখানে আবেদন শুরু হচ্ছে কবে থেকে? 15/4/2024 তারিখ থেকে আবেদন তোমাদের শুরু হবে, যেটা চলবে। লাস্ট ডেট হচ্ছে 14/5/2024। এর সাথে সাথে তোমাদের ভ্যাকান্সিটা দেখে নাও। এখানে তোমাদের যে সাব ইন্সপেক্টর আছে সেখানে কিন্তু ইতিমধ্যে তোমরা আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের অনলাইন অ্যাপ্লিকেশান ডেট কিন্তু অফিসিয়ালভাবে জানতে পেরে গেছো। এই মুহূর্তে তোমাদের প্রস্তুতি নেওয়া দরকার। প্রস্তুতি নিতে গেলে কিন্তু ঘরে বসে হয় না, তার জন্য তোমার একটা আবাসিক কোচিং প্রয়োজন। আর ডিফেন্স একাডেমি তোমাদের জন্য আরপিএফ স্পেশাল একটা ব্যাচে অ্যাডমিশন করাচ্ছে, যেখানে তোমরা একদম স্বল্প মূল্যে অ্যাডমিশন হতে পারবে। এখানে কিন্তু আবাসিক কোচিং, এখানে থাকা খাওয়ার সুবিধা পাচ্ছ, তার সাথে সাথে কিন্তু মাঠ ও লিখিত পরীক্ষারও প্রস্তুতি করার সুযোগ পাচ্ছ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা। আর তোমরা যদি 15ই মার্চের মধ্যে অ্যাডমিশন হও তাহলে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিটাও লাগছে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে শুধুমাত্র যে আরপিএফ এর হয় এমন কোনো ব্যাপার না। তুমি যদি ডাব্লিউবিপির অ্যাসপিরিয়েন্ট হও বা তুমি যদি কলকাতা পুলিশের অ্যাসপিরিয়েন্ট হও, মানে ডিফেন্স রিলেটেড যে কোনো তুমি ব্যাচে এখানে অ্যাডমিশন হতে পারো। কিন্তু ইতিমধ্যে কিন্তু আরপিএফ একটা স্পেশাল ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে স্পেশাল অফার দেওয়া হচ্ছে যে 15ই মার্চের মধ্যে অ্যাডমিশন হলে কোনো অ্যাডমিশন ফি কিন্তু লাগছে না। তাই দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই স্ক্রিনের নাম্বারে তুমি কন্ট্যাক্ট করে তাড়াতাড়ি তোমার নামটা লিখিয়ে দাও এবং যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিশন হয়ে যাও, কারণ আসন সংখ্যা কিন্তু সীমিত আছে। এখানে তোমরা মাঠ এবং লিখিত পরীক্ষার প্রস্তুতি কিন্তু অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা করানো হচ্ছে, তার সাথে সাথে থাকা খাওয়ারও কিন্তু সুব্যবস্থা আছে। তাই দেরি না করে তাড়াতাড়ি তোমার নামটা লিখিয়ে নাও এবং অ্যাডমিশন হয়ে যাও। দেখতে পাচ্ছ 457টা এবং তার সাথে সাথে তোমাদের যে কনস্টেবল আছে 4208টা, টোটাল মিলিয়ে তোমাদের এই দুটো প্লাস করে 4660টি কিন্তু শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস কি আছে সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। কারা কারা আবেদন করতে পারবে দেখো। বয়স দেখো এখানে কি বলে দেওয়া হয়েছে, বয়স ধরা হবে তোমাদের যে এজ 1/7/2024 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বয়সের কথা বলে দেওয়া হয়েছে। তো সমস্ত কিছু দেখতে পাচ্ছ যে এখানে নোটিফিকেশান নাম্বারটাও দিয়ে দিয়েছে। তোমাদের 1/7/2024 থেকে এজ ক্যালকুলেট কিন্তু করা হবে। ঠিক আছে, তোমাদের ফি যেটা আছে 500 টাকা, আর এসসি এসটি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু 250 টাকা। চলো এর যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা দেখিয়ে দিই। দেখো তোমাদের এখানে যেটা বলার যে তোমাদের দেখতে পাচ্ছ 18 থেকে 25 বছর বয়স হতে হবে তোমাদের, আর তার সাথে 20 থেকে 25। ঠিক আছে, এই দুটো এজ তোমাদের লাগবে এসআই এবং কনস্টেবলের নিয়োগের ক্ষেত্রে। এসসি এসটিরা যেমন বয়সের ছাড় পায় তেমন কিন্তু বয়সের ছাড় পাবে। তার সাথে সাথে হাইটটা দেখতে পাচ্ছ এখানে ইউআর এবং ওবিসির ক্ষেত্রে যে হাইটটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ 65, ফিমেলদের মেলদের ক্ষেত্রে 165, ফিমেলদের ক্ষেত্রে 157। আর দেখতে পাচ্ছ চেস্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে সাথে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট প্রসেসটা যদি বলো এখানে রান আছে দেখতে পাচ্ছ। মেলদের ক্ষেত্রে 5:45 কিন্তু 1600 মিটার রান, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 3:40। আর ছেলেদের ক্ষেত্রে লং জাম্প 14 ফিট আর হাই জাম্প 4 ফিট। আর ফিমেলদের ক্ষেত্রে 9 ফিট কিন্তু লং জাম্প আর হাই জাম্প 3 ফিট। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস। তার সাথে সাথে দেখতে পাচ্ছ ফিজিক্যাল মেজারমেন্ট কিন্তু এখানে দিয়ে দিয়েছে তোমাদের ফিমেলদের ক্ষেত্রে। এখানে এবার সাব ইন্সপেক্টরদের যেটা আছে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিয়েছে। সাব ইন্সপেক্টরদের ক্ষেত্রে এটা কিন্তু ডিটেলস তোমাদের, এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে যে মাঠ আছে সেটাও দিয়ে দিয়েছে। সাব ইন্সপেক্টর যদি আবেদন করে থাকো তাহলে 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটার ছেলেদের ক্ষেত্রে পাস করতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার 4 মিনিটে পাস করতে হবে। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে 12 ফিট এবং 3.9 ফিট তোমাদের কিন্তু হাই জাম্প ছেলেদের ক্ষেত্রে, এবং মেয়েদের ক্ষেত্রে 9 ফিট এবং 3 ফিট। ঠিক আছে, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবার যদি বলো কনস্টেবল এবং এসআইয়ের তোমাদের সিলেবাস দেখো। কনস্টেবল এসআইয়ের তোমাদের সিলেবাস দেখতে পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস 50টা কোশ্চেন 50 নাম্বার, অ্যারিথমেটিক মানে পাটিগণিত 35টা কোশ্চেন 35 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তোমাদের কিন্তু 35টা কোশ্চেন 35 নাম্বার, নেগেটিভ কিন্তু 1/3 আছে। আর এর সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে পে স্কেল কিন্তু এখানে দিয়ে দিয়েছে। কনস্টেবলের পে স্কেল দেখতে পাচ্ছ 21700 কিন্তু লেভেল 3 অনুযায়ী, আর এসআইয়ের 35400 কিন্তু পে স্কেল দিয়েছে। দেখো সবার প্রথমে সিবিটি এক্সাম হবে, তারপর ফিজিক্যাল এফিসিয়েন্সি এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর তোমাদের কিন্তু মেডিকেল হবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের 2024 কনস্টেবল এবং এসআই, আরপিএফ কনস্টেবল এবং এসআইয়ের কিন্তু
তোমাদের সমস্ত ডিটেলস, ঠিক আছে। তোমরা অফিসিয়াল নোটিশ দেখেছো, অফিসিয়াল নোটিশ নাম্বার হচ্ছে 01/2024। এখানে তোমরা আবেদন করতে পারবে কনস্টেবলের ক্ষেত্রে মাধ্যমিক পাশে, আর সাব ইন্সপেক্টরের তোমাদের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর গ্র্যাজুয়েশন তোমাদের কিন্তু এখানে লাগবে। দেখতে পাচ্ছ তোমাদের এজ লিমিট, আপার এজ লিমিট কিন্তু সমস্ত কিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সমস্ত কিছু ইনফরমেশন এখানে দিয়ে দিচ্ছি। আরেকবার আমরা অফিসিয়াল নোটিশটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে বয়সের ক্রাইটেরিয়া বলে দিয়েছে, এখানে যে পে স্কেল, আর 15/4/2024 থেকে আবেদন শুরু হচ্ছে। প্রত্যেকে অবশ্যই আবেদন করো। অফিসিয়াল অ্যাপ্লাই লিঙ্ক অ্যাক্টিভ হলে আমরা কিভাবে আবেদন করতে হবে সেটাও দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।